মানে অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, এটি মিশন জব 25 এর 20তম ক্লাস। এটি সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট এবং এটি সিলেক্টেড কোশ্চেন, প্রতিটি কোশ্চেনে কিন্তু সিলেক্টেড। ঠিক আছে, চলো শুরু করা যাক। নিকোলো দ্য কন্টি কোন দেশের ভ্রমণকারী ছিলেন? অপশন এ ইতালি। তিনি 15 শতকে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনে ভ্রমণ করেন। তার বিবরণগুলি পরবর্তী ইউরোপ অভিযাত্রীর জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র ছিল। নেক্সট, নিকোলো দ্য কন্টি ভারতে এসেছিলেন কোন শাসন আমলে? অপশন সি বিজয়নগর সাম্রাজ্য। আন্ধ্র কবিতার পিতামহ বলা হয় কাকে? গ্র্যান্ডফাদার অব দ্য আন্ধ্র পোয়েট্রি বলা হয়। অপশন সি পেডন। মুলাইয়া কোন রাজবংশের শাসনকালে ছিলেন? অপশন ডি চালুক্য সাম্রাজ্য। তিনি রাজরাজ নরেন্দ্রের সহবর্তী ছিলেন। তার রচিত আন্ধ্র মহাভারত তেলুগু ভাষার প্রথম মহাকাব্য। আঙ্কর ভাট কোন রাজা মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন? অপশন বি সূর্যবর্মন। এটি খেমার সাম্রাজ্যের সর্ববৃহৎ ধর্মীয় স্থাপনা, মূলত হিন্দু মন্দির হিসাবে নির্মিত হলেও পরবর্তীতে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। আঙ্কর ভাট মন্দির কোন দেশে অবস্থিত? অপশন সি কম্বোডিয়া। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এটি কম্বোডিয়ার জাতীয় পতাকার অন্তর্ভুক্ত। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশন বি মালদাতে। এটি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত, দক্ষিণ এশিয়ার বৃহত্তম মধ্যযুগীয় মসজিদ। নেক্সট, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশন সি সিকান্দার লোদি। এটি 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ দ্বারা নির্মিত হয়েছিল। স্থাপত্যে পারস্য ও তুর্কি নকশার প্রভাব আছে। ব্রিলিয়ান্ট ফেলু উজ্জ্বল কিন্তু ব্যর্থ বলা হয় কোন ভাইসরয়কে? অপশন সি লর্ড লিটনকে বলা হয়। নেক্সট, ডালহৌসির আমলে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল? নিচের কোন ঘটনাটি ঘটেছিল? অপশন সি আধুনিক রেল ও ডাক ব্যবস্থা প্রবর্তন। 1853 সালে ভারতের প্রথম রেলপথ মুম্বাই থেকে থানে চালু হয়। আধুনিক পোস্টাল ব্যবস্থা ও টেলিগ্রাফ তার আমলে প্রবর্তিত হয়। তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া কে আবিষ্কার করেন? অপশন এ হ্যান্স ক্রিশ্চিয়ান ওরেস্টেড। 1820 খ্রিস্টাব্দে ওরেস্টেড চুম্বকের উপর তড়িৎ প্রবাহের প্রভাব আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কার থেকেই বিদ্যুৎ চুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেটিজম এর ধারণা জন্মেছে। নেক্সট, তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া কিসের উপর নির্ভর করে? পরিবাহকের আকৃতি, শেপ অফ কন্ডাক্টর, পরিবাহকের উপাদান, ম্যাটেরিয়াল অফ কন্ডাক্টর, প্রবাহিত কারেন্টের মাত্রা, কারেন্ট ইন্টেন্সিটি। কোনগুলি? সবগুলি, অল অফ দ্য অ্যাবভ। এখানে কারেন্ট যত বেশি হবে চুম্বক তত বেশি হবে। কুণ্ডলীর কয়েলের আকৃতি ও ঘূর্ণন সংখ্যা চুম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে। নেক্সট কোশ্চেন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন? অপশন বি রেনে লেনেক। 1816 সালে রেনে লেনেক স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন। স্টেথোস্কোপ এটি মূলত ফুসফুস ও হৃদযন্ত্রের শব্দ সংযোজন ব্যবহার করা হয়।
স্টেথোস্কোপের মূল কাজ কি? না হৃৎপিণ্ডের ফুসফুস শব্দ শোনা, এটা হচ্ছে মূল কাজ হৃৎপিণ্ড ও ফুসফুসের। বৃহদ্রথ কোন বংশের শেষ রাজা ছিলেন? অপশন এ মৌর্য বংশের। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের সূচনা করেন। শুঙ্গ শুঙ্গ মানে এই বৃহদ্রথকে হত্যা করেছিল কে? তাহলে পুষ্যমিত্র শুঙ্গ আনসার হয়ে যাবে। আর এই পুষ্যমিত্র শুঙ্গ সেনাপতি ছিলেন এবং তিনি বৃহদ্রথকে হত্যা করেছিলেন। এর ফলে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং শুঙ্গ বংশ শাসন শুরু হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? ফার্স্ট যুদ্ধ। অপশন এ 1191 সালে। প্রথম যুদ্ধ ছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে জয়ী হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে বিজয়ী হয়েছিল? সেকেন্ড যুদ্ধে কে বিজয়ী হয়েছিল? অপশন বি মোহাম্মদ ঘুরি। এই যুদ্ধে 1192 সালে হয় সেকেন্ড যুদ্ধে এবং মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল। ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছিল। কোন দেশকে বলা হয় মুক্তার দেশ? অপশন এ বাহরেন। বাহরেনকে মুক্ত দেশ বলা হয় কারণ এটি মুক্ত ব্যবসার জন্য বিখ্যাত ছিল। 1970 শতক পর্যন্ত এটি বিশ্বের প্রধান মুক্ত আহরণ কেন্দ্র ছিল। বাহরাইন মুক্তার জন্য বিখ্যাত ছিল কোন কারণে? অপশন বি মুক্তার বিশুদ্ধতা মানে পিউরিটি অফ পালস। এখানে উচ্চমানের এবং বিশুদ্ধ ছিল মুক্তা মানে মুক্তাগুলি। আধুনিক কৃত্রিম মুক্তা শিল্পের আগে বাহরাইন মুক্তার জন্য বিখ্যাত ছিল। আধুনিক যে কৃত্রিম মানে আর্টিফিশিয়াল যে মুক্তা উৎপন্ন হচ্ছে তার আগে কিন্তু খুবই বিখ্যাত ছিল। নেক্সট, আদামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন বি ফুটবল। আদামোহন কাপ ভারতের বিখ্যাত ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে একটি। এটি মূলত পশ্চিমবঙ্গে আয়োজিত হয়। ভারতের ফুটবলের প্রধান সংস্থা কোনটি? অপশন সি এআইএফএফ। এআইএফএফ হল ভারতের ফুটবল পরিচালনা করে এবং 1937 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ হলো আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ। ভারতের এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? অপশন বি হায়দ্রাবাদে। এটি ডুন্ডিগল হায়দ্রাবাদে অবস্থিত। ভারতের বিমান বাহিনীর অফিসারদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় প্রধান একাডেমি। ভারতের বিমান বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। ভারতের বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? প্রথম বলেছে সর্বপ্রথম। অপশন সি সুব্রত মুখার্জি। তিনি 1954 সালে ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান হন। সুব্রত কাপ নামে একটি বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট তার নামে রাখা হয়েছে। নেক্সট, প্রাচ্যের বুলবুল নামে কে পরিচিত? অপশন এ সরোজিনী নাইডু। তিনি একজন কবি ও ফ্রিডম ফাইটার ছিলেন। তার লেখা গোল্ডেন থ্রেশহোল্ড নামে একটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। সরোজিনী নাইডু ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? অপশন বি উত্তরপ্রদেশ। 1947 সালে উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন। তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন, পঞ্চতন্ত্রের গ্রন্থের রচয়িতা কে? সঠিক আনসার অপশন সি বিষ্ণু শর্মা। আর এই পঞ্চতন্ত্র এক নীতি শিক্ষামূলক গল্প সংকলন। এটি মূলত পশু ও মানুষের মিথস্ক্রিয়ার মাধ্যমে জীবনের শিক্ষা দেয়।
এই পঞ্চতন্ত্র মোট কতটি ভাগে বিভক্ত? 5টি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 1858 সালে তিনি ভারতের প্রথম ভাইসরয় হন। তার শাসনকালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ভারতের স্বাধীনতা প্রক্রিয়ার দেখভাল করেন তিনি। তারপর তার পরিকল্পনায় ভারত ও পাকিস্তানের বিভাজন হয়। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতিকে নিয়ে গঠিত হয়? অপশন বি 15 জন। এই আন্তর্জাতিক বিচারালয় একটি জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ, মানে জুডিশিয়াল অর্গান। হেগে, এটি নেদারল্যান্ডে অবস্থিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ঠিক আছে। আর এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মেয়াদ কত বছর হয়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচার যারা করেন বিচারক, তাদের মেয়াদকাল কত হয়? অপশনে 9 বছর। আর বিচারকদের জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ নির্বাচিত করে থাকে। আর এই মেয়াদ শেষ হলে পুনরায় নির্বাচিত হওয়া সম্ভব হয়। নেক্সট, এশিয়ান উন্নয়ন ব্যাংক মানে এডিবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন সি ম্যানিলা, ফিলিপাইন্স। এটি স্থাপিত হয় 1966 সালে। উন্নয়নশীল এশীয় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এর লক্ষ্য। নেক্সট কোশ্চেন, এডিবি এর বর্তমান প্রেসিডেন্ট কে? অপশন সি মাসাতসুগু আসাকাওয়া। তিনি 2020 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর এডিবির মূল লক্ষ্য দরিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন। তরলের ফোঁটা সাধারণত গোলাকার হয় কেন? অপশন সি পিস্টন সারফেস টেনশনের জন্য হয়। আর এই পিস্টন তরলের অণুগুলিকে সংযোজিত করে গঠনের জন্য দায়ী। আর গোলাকার আকৃতি সবচেয়ে কম পৃষ্ঠ তৈরি করে। নেক্সট কোশ্চেন, পিস্টন কিসের কারণে হয়ে থাকে? অপশন বি আণবিক আকর্ষণ, মলিকুলার অ্যাট্রাকশন। তরলের অণুগুলোর অভ্যন্তরীণ আকর্ষণ পিস্টন সৃষ্টি করে থাকে। আর গরম করলে কি হয়? পিস্টন কমে যায়। জল গরম করলে কিন্তু পিস্টন কমে যায়। হর্নব্লেড কোন জাতীয় শিলা? অপশন বি আগ্নেয় শিলা, ইগনিয়াস রক। হর্নব্লেড সাধারণত আগ্নেয় ও রূপোন্দ্র শিলায় পাওয়া যায়, প্রধানত লোহা এবং ম্যাগনেসিয়াম এর দ্বারা গঠিত। নেক্সট, হর্নব্লেড প্রধানত কোন খনিজ পদার্থ দ্বারা গঠিত? অপশন বি অ্যাম্ফিবোল মিনারেল খনিজ। নেক্সট কোশ্চেন, সার্কের বর্তমান মহাসচিব কে আছেন? অপশন সি গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার 2024 সালে মহাসচিব হিসাবে নিযুক্ত হন। মহাসচিব। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে অবস্থিত। নেক্সট কোশ্চেন, সার্কের প্রতিষ্ঠা বছর কোনটি? কোন তারিখে সার্ক প্রতিষ্ঠা হয়? সার্ক প্রতিষ্ঠা হয় অপশন বি 1985 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান হলো সার্কের সদস্য। নেক্সট কোশ্চেন, পুতলা সে ইতিকথা উপন্যাসটি কে লিখেছেন?
অপশন সি মাননীয় বন্দ্যোপাধ্যায়। এই পুতুলের ইতিকথা 1970 সালে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি মানে সেন্ট্রাল চরিত্র হচ্ছে শশী ডাক্তার। নেক্সট, বডি পেপার কাল শোষণ করে কারণ কি? এটির মধ্যে ছোট ছোট থাকে, পোর থাকে, মানে ছিদ্র থাকে, ঠিক আছে। বডি পেপারের ছিদ্রগুলি কাল শোষণ করে থাকে, দ্রুত কাল শোষণের জন্য ব্যবহার করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্লটিং পেপারের প্রধান বৈশিষ্ট্য কি, তো অপশন হবে উচ্চ শোষণ ক্ষমতা। এটি দ্রুত তল শোষণ করতে সক্ষম হয়। লেখার সময় অতিরিক্ত কালি শোষণ করতে ব্যবহার করা হয়। ভারতে ইংরেজি ভাষায় প্রথম প্রকাশিত ম্যাগাজিন নাম কি? জার্নাল বা সংবাদপত্রের নাম কি? ম্যাগাজিন নয়, সংবাদপত্রের নাম কি? অপশন সি বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট 1870 সালে জেমস আগাস্টাস হিকি কর্তৃক এটি প্রকাশ পায়। এটি হিকিস বেঙ্গল গেজেট নামে পরিচিত। নেক্সট, দ্য বেঙ্গল গেজেট পত্রিকার ফাউন্ডার সম্পাদক কে ছিলেন? এটি হবে অপশন বি অগাস্টাস হিকি। বিশ্ব নৃত্য দিবস কবে পালন করা হয়? অপশন এ 29শে এপ্রিল। নেক্সট কোশ্চেন, কানাডার জাতীয় খেলার নাম কি? অপশন বি আইস হকি। আইস হকি কানাডার শীতকালীন জাতীয় খেলা। এটি কানাডার অন্যতম জনপ্রিয় খেলাধুলা। নেক্সট, কানাডার গ্রীষ্মকালীন জাতীয় খেলা কোনটি? অপশন বি ল্যাক্রোস। ল্যাক্রোস কানাডার ঐতিহ্যবাহী খেলা। এটি 1994 সালে গ্রীষ্মকালীন জাতীয় খেলা হিসেবে স্বীকৃত হয়। যে কোন খেলায় সবচেয়ে বড় মাঠের প্রয়োজন হয়? ফুটবল, ক্রিকেট, গলফ না রাগবি? অপশন সি গলফ খেলার। গলফ খেলার মাঠকে কি বলা হয়? বলা হয় কোর্স। গলফ খেলার জায়গাকে গলফ কোর্স বলা হয়। সাধারণত 9টি বা 18টি গর্ত থাকে বা হোল থাকে।